সামনেই যারা মারা যাচ্ছে। এই চারটা বিষয়, আমাদের মোট 5টা জগৎ, মানুষের সাথে সম্পৃক্ত জগৎ হলো 5টা। একটা হলো আলম আরওয়াহ অর্থাৎ রূহের জগৎ। আল্লাহ তাআলা পৃথিবীতে সমস্ত রূহগুলোকে একত্রিত সৃষ্টি করে তাদের সবাইকে রূহের জগতে রেখেছিলেন। 2 নম্বর জগৎ হলো মাতৃগর্ভে, ওইখান থেকে রূহটা নিয়ে আল্লাহ তাআলা প্রত্যেকের শরীরের সাথে আল্লাহ মিশিয়ে দিয়েছে। 3 নম্বর জগৎ হলো আমরা এই পৃথিবীতে এসেছি। বর্তমান যে ভোগ আমরা করছি, দুনিয়াকে আমরা ভোগ করছি, এটা হলো আমাদের 3য় স্টেজ। এখন আমরা 3য় ধাপে আসছি। এর আগেও আমরা 2টি ধাপ প্রয়োগ করে আমরা 2টি ধাপ অতিবাহিত করে এসেছি। এখন আমরা 3য় ধাপে আছি। এরপরে আমাদের 4 নম্বর ধাপ হলো আলমুল বারজাখ অর্থাৎ কবরের জগৎ। প্রত্যেকটা মানুষের যখন মৃত্যু হয়ে যাবে, এই মৃত্যু হওয়ার সাথে সাথে তিনি কবরের জগতে চলে গেলেন। ওই জগতে অনন্তকাল কত বছর অবস্থান করতে হবে তার কোনো হিসাব নাই। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন তিনি কতকাল অবস্থান সেখানে করবেন। কোনো কাল হিসাব আমাদের কাছে নেই। আমরা রূহের জগতে কত বছর ছিলাম বা কে কত বছর থাকবে আল্লাহ ছাড়া কেউ জানে না। মাতৃগর্ভে কে কত ঘন্টা কত সপ্তাহ থাকবে পৃথিবীর মানুষ জানে না। একটা আইডিয়া করে ডেট দেয় যে আগামী 12 তারিখ তোমার সন্তান হওয়ার সম্ভাবনা আছে, তোমার ডেট হলো আগামী মাসে 12 তারিখ, একটা সম্ভাব্য ডেট দেওয়া হয়। কিন্তু 12 তারিখে ভূমিষ্ঠ হয় এমন রেকর্ড কিন্তু নাই, আছে নাকি? এটা একটা ধারণা প্রসূত আমরা একটা সময় দিয়ে থাকি চিকিৎসা বিজ্ঞানের সেই ছোঁয়ার কারণ, আধুনিকতার কারণ। এরপর আমরা দুনিয়াতে আছি, কত বছর আমরা থাকবো, কি পরিমাণ খাবার গ্রহণ করব, এই ধরনের কোনো তথ্য, এই ধরনের কোনো হিসাব কিন্তু আমাদের সামনে প্রকাশ্যমান নাই। আল্লাহ সেগুলো রেখেছেন, সেগুলো আল্লাহর কাছে আছে, কিন্তু আমাদের কাছে এগুলো প্রকাশ্য নাই। আবার কবরের ময়দানে আমরা কতকাল থাকবো সেখানে, ওইটা আমাদের জানা নাই। 5ম নম্বর স্টেজ হলো হিসাব নিকাশের পরে চূড়ান্ত যে ফয়সালা হবে জান্নাত বা জাহান্নাম। এই কবর থেকে হাসর পর্যন্ত, হিসাব নিকাশ পর্যন্ত 4 নম্বর জগৎ। 5ম নম্বর জগৎ হলো আমাদের বিচারের পর, হিসাব নিকাশের পর হয়তো কেউ জান্নাতি নয়তোবা কেউ জাহান্নাম। এই 5টা স্তর আমাদেরকে পার করতে হয়। এর মধ্যে আমরা প্রথম 3টা স্তর কিন্তু পার করেছি। রূহের জগৎ পার করেছি, মাতৃগর্ভ পার করেছি, আর দুনিয়াটা পার করছি। সুতরাং